কাঁচকলা ভাজি কে কে পছন্দ করে বলো। আমি আজ যেভাবে তোমাদের কাঁচকলা ভাজি রেসিপিটি করে দেখাবো, যে পছন্দ করো না সেও ভীষণভাবে পছন্দ করবে। খেতে তার এতটাই টেস্টি লাগবে, দ্বিতীয়বার তার খাওয়ার ইচ্ছা হবেই হবে। তো বন্ধুরা, পুরো ভিডিওটি দেখতে থাকো। আমি স্বপ্নার ডায়েরিতে সবাইকে অনেক ওয়েলকাম জানাই। প্রথমেই কলাটাকে কেটে নিয়েছি, আর কিভাবে কেটেছি অবশ্যই বুঝতে পারছো। খোসাটাকে মেইনলি সবুজ অংশটা ফেলে দিয়েই বেশ ভালোভাবে ছাড়িয়ে নেবে, আর একটু মোটা করে চাকচাক করে কেটে নিয়েছি। আর মেখে নিচ্ছি লবণ, হলুদ আর কিছুটা শুকনো লঙ্কার গুঁড়ি। সব কিছুকে বেশ ভালো করে মিশিয়ে নিলাম। তারপর কড়াইতে দিয়ে দিয়েছিলাম কিছুটা সর্ষের তেল। তেলটা বেশ ভালো গরম হয়ে গেলে দিয়ে দিলাম এক এক করে সব কলাগুলি দিয়ে চারিদিকে ছড়িয়ে দিয়ে একটা ঢাকনি দিয়ে ঢেকে দেব 2 থেকে 3 মিনিটের জন্য। কলা ভাজি করতে হলে তেলের পরিমাণ একদম সামান্য দিলে কিন্তু ভাজাটা বেশি ভালো লাগবে না, আর সিদ্ধটাও কম হবে। ওই জন্য একটু সামান্য থেকে একটু বেশি তেল দিলে ভাজিটা খেতেও খুব ভালো লাগে। দেখতে পাচ্ছ 2-3 মিনিট পর কিন্তু কলার বেশ একটু কালার চলে আসছে, তবে পুরোপুরি সিদ্ধ তখনও হয়নি। আমি ঢাকনিটা তুলে একটু নেড়েচেড়ে উল্টে পাল্টে দিচ্ছি, যাতে সব পাশ বেশ ভালো ভাজা হয়ে যায়। সব কলাগুলোকে উল্টে দেওয়ার পর আরও একবার ঢাকনি দিয়ে ঢেকে দেবো 2 মিনিটের জন্য, যাতে কলাটা বেশ ভালো সিদ্ধ হয়ে যায় আর ভাজিটাও ঠিকঠাক হয়। ঢাকনি তুলে নিয়েছি। এই পর্যায়ে কিন্তু কলাটা বেশ ভালো সিদ্ধ হয়েছে, আর ভাজাটার কালারও বেশ সুন্দর হয়ে আসছে। তুমি শেষের দিকে আরও 1 মিনিটের জন্য ঢেকে দিয়ে আমাদের ভাজি কিন্তু পুরো পারফেক্টভাবে রেডি হয়েছে। পুরো রেসিপিটা যদি তোমরা ঢেকে ঢেকে রান্না করে থাকো, খুব সুন্দর তাহলে নরম হবে আর খেতেও ভীষণ ভালো লাগবে। এক এক করে সব কলাগুলো নামিয়ে ফেললাম। এইরকম কলা ভাজির সঙ্গে একটা শুকনো লঙ্কা দিয়ে যদি ভাত মেখে তোমরা খাও, ভীষণ ভালো লাগে। একবার হলে ট্রাই করে দেখো। দুপুরবেলায় গরম গরম ভাতের সঙ্গে এইরকম রেসিপি কিন্তু বেশ ভালো লাগে। খুবই নর্মাল একটা রেসিপি শেয়ার করলাম। সচরাচর সবাই তোমরা জানো কিভাবে করতে হয়, তবুও শেয়ার করছি। আশা করছি তোমাদের ভালো লাগবে। তো বন্ধুরা, যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তোমরা।